সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত আল্লাহ ক্ষমা করে তুমি বাঁচাও তুমি মারো অবিরত আল্লাহ ক্ষমা করে যাকে ধরা তাকে ধরে যাকে থাকি ধরে তুমি মেহেরবান ও গো আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও তোমার খেপরে অবাধ্য হই আমি কেমন করে তোমার খেপরে অবাধ্য হই আমি কেমন করে কোনো বাসা খুঁজে না পাই কোনো বাসা আমি খুঁজে না পাই শুকর গুজার করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাজ্জিজ মুহতারাম, আজকের এই সম্মানী নুরানি ইমানি মহতি মাহফিলে সম্মানিত সভাপতি ফিরে কামিল মুকাম্মেল শাহসিল আলহাজ সৈয়দ আব্দুল সাত্তার নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ফিরে কামিল মুকাম্মেল শাহসিল আলহাজ সৈয়দ নাসিরুল হক মাসুম আল কদরি চিশতি নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউতি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা ফিরে কামিল মুকাম্মেল আলহাজ সৈয়দ মুফতি সালেহ আহমদ মামুন সাহেব পীর সাহেব ফান্দাউত দরবার শরীফ মাদ্রাজুল আলী। আজকের মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুজুর কেবলার সফর সঙ্গীগণ উপস্থিত হবেন। সকলের এলেমের বরকত দান করুক আল্লাহ পাক, আল্লাহুম্মা আমিন। আমার পাশে যিনি বসে আছেন উস্তাদুল উলামা হযরতুল আল্লাম প্রবীণ আলিমুদ্দিন হযরত মাওলানা আব্দুল মান্নান মির্জা সাহেব মাদ্রাজুল আলী, হুজুরকে আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম আমি গুনাহগার আল্লাহ পাকের শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি, যিনি আজকে মাধবপুর উপজেলার এই পবিত্র ইসলামী সাহেবের মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এবং তরিকতে নিয়ামত তালিম তরবিয়াত নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, লক্ষ কোটি দুরূদ আর সালাম আমাদের পক্ষ থেকে দয়াল নবী মায়ার নবীর খেদমত মোবারকে কবুল আর মঞ্জুর করে সবাই আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি গুনাহগার ঐতিহ্যবাহী ফান্দাউত দরবার শরীফের গোলাম হিসেবে এখানে উপস্থিত হয়েছে, নিজেকে ধন্য মনে করি। আমার আগে যিনি সুন্দর নসিহত করেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আমার ভাই হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব, হুজুর অত্যন্ত মুবারকবাদ। প্রিয় হাজির, পবিত্র কালাম বরকতময় কালাম, ঠিক কিনা বলেন? এই কালামে মাজিদ থেকে আমি
সূরাতুল বাকারা 51 থেকে 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের নিরিখে কয়েকটা কথা বলার এবং বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এর হাজির আমি ডানে ভাবে যাব না, কারণ এশারের নামাজের আজানের সময় সংকীর্ণ, খুবই নিকটবর্তী, ঠিক কিনা বলেন? এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আমি তিলাওয়াত করেছিলাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আল্লাহর ভাষা। কোরআন কার ভাষা বলেন? কোরআন কার ভাষা? আমার কথা বোঝা যাচ্ছে না? কোরআন হচ্ছে আল্লাহর ভাষা। কোরআন কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহ আল্লাহর নিজের ভাষায় বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যখন আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এ বান্দা, ও বান্দা, তোমরা যখন আমাকে স্মরণ করো ফাযকুরুনি, ও বান্দা যখন আমাকে স্মরণ করো, তোমরা আমাকে যখন ডাকো, তোমরা আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, কিন্তু আমিও তোমাদেরকে স্মরণ করি, কিন্তু আমি আল্লাহর স্মরণ আর তুমি বান্দার স্মরণ এক না, ঠিক কিনা বলেন? আমরা স্মরণ করি। এখন আমরা মাধবপুর থানার ভিতরে যারা আছি, এমন কোন লোক বুকে হাত দিয়ে বলতে পারবে না, বাবা আমার জীবনে কোনো পাপ হয় নাই, কোনো গুনাহ হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দারি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমার গুনাহ আছে, তোমার আমার নামের মধ্যে ত্রুটি আছে, কিন্তু আমি যখন তোমাদেরকে স্মরণ করি, আমি যখন তোমাদেরকে স্মরণ করি, তখন আমি পবিত্র ফেরেশতাদের মাধ্যমে আমার আরশের মধ্যে তোমাদের নামটা সুন্দর করে স্মরণ করি। ও বান্দা তোমরা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তোমাদের সম্মানটা বাড়ায় দিই। আমার ফেরেশতাদের মাধ্যমে তোমাদের জিকির করি, তোমাদের প্রশংসা করি। আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা বলেছিলে আমি আদম সন্তান বানাবো না, তোমরা বলেছিলে আমি আদম বানাবো না। ও ফেরেশতারা দেখো, দেখো আজকে মাধবপুর ইসরায়েলের সবের মাহফিলের মধ্যে দেখো আমার বান্দারা কিভাবে আমার জিকির করে, কিভাবে কোরআন তেলাওয়াত শুনে, কিভাবে নবীর দুরূদ পড়ে। ও বান্দা, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো কাল হাসরের ময়দানে তাদের আমল নামাটা তোমরা আমার সামনে সেইভাবে তুলে ধরবা। সুবহানাল্লাহ। আল্লাহ এরপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর পরে এত সুন্দর করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু ইমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমাকে, আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে। আল্লাহ বলে তোমরা চাও, সাহায্য চাও সবরি ওয়াস সালাহ, সবুরের মাধ্যমে, সবুরের সাথে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ বলি আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস সালাহ, তোমরা সাহায্য চাও কার কাছে? আমি আল্লাহর কাছে। কি? সবরি ওয়াস সালাহ, ধৈর্যের সাথে, সবুরের সাথে, নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। আপনি চাইলেন আর পাইলেন তা না, আপনি আল্লাহর কাছে চাবেন। আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলতেছেন
তোমরা চাও কোন বাবার কাছে ছাবে না, মাজারে ছাবে না, পীর ফকিরের কাছে ছাবে না, চাইবা কার কাছে? আল্লাহর কাছে। তবে ছাওয়া যাবে, পীর ফকিরের ছাবেন আল্লাহ পাক বলেছেন হাদিসের কুদসির মধ্যে, আল্লাহ পাক বলেছেন আমার ওলিরা আমার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ওলিদের কাছে চাইলে আল্লাহ খুশি হয়। কিভাবে চাইবেন? তাদের উসিলা নিয়া ওলিদের উসিলা নিয়া মাজার শরীফে যাবেন, জিয়ারত করবেন, আর বলবেন আল্লাহ তোমার যে ওলি দরবারে জিয়ারত করতে এসেছি ওই ওলির কাছে আমার দোয়া কবুল করো। ঠিক কিনা বলেন? তাদের উসিলা ধরে জায়েজ, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের কাছে চাওয়া জায়েজ না, ঠিক কিনা বলেন? আজকে কিছু আউলার বাউল আছে এই ধরনের শিরকি কার্যকলাপের কারণে আজকে হকপন্থী যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সরসিনা সোনাকান্দা পাণ্ডব, আজকে দেখবেন আমাদের মুর্শিদ কেবলা পাণ্ডবের মাসুম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা, বারবার বলতেন বাবা মাজারে জিয়ারত করবা, সিজদা দিবা না। ঠিক কিনা বলেন? মাজারে জিয়ারত করবা, কি করবা না? সিজদা দিবা না। বারবার বলতেন শিরকের ব্যাপারে, বারবার তাগিদ দিতেন আমাদের হুজুর, বলতেন তোমরা ওলিদের জিয়ারত করবা, ওলিদের উসিলা নিয়ে চাইবা, কিন্তু তাদের কাছে চাওয়া যাবে না। দেওয়ার মালিক কে? আল্লাহ বলে বান্দা তোমার হামলা মামলা, তোমার রূপ সুখ, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী পুত্র, দুনিয়ার যত জামানা আছে সকল জামানাগুলোকে একত্রিত করে ও বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে। নামাজ পড়ে যখন বান্দা দুটি চোখের পানি আমার আল্লাহর দরবারে ছেড়ে দে, আর আল্লাহর দরবারে যা কিছু বলে আল্লাহ প্রত্যেকটা কথা কবুল করে নেই। ঠিক কিনা বলে? তারপর আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা তাকুনু ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ ফি আল্লাহর ফরমায়েতে বলতেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা যারা আমার রাস্তায় যারা ঘুরতে ঘুরতে সংগ্রাম করে জিহাদ করে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যারা কথা বলে, জিহাদ করে জান দিয়ে মাল দিয়ে যারা জিহাদ করেছে, যারা মৃত্যুবরণ করেছে, তোমরা তাদেরকে লা ইয়ামুতু, তোমরা তাদেরকে কি বলো না? মৃত বলিও না। কেন মৃত বলো না? বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা অবশ্যই জীবিত, তারা অবশ্যই জীবিত, তোমরা কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন যারা আমার রাস্তায় জীবন দিয়েছে তোমরা তাদেরকে কি বলো না? মৃত বলো না। কেন? কারণ তারা আমার রাস্তায় জীবন দিয়েছে। হাদিসে কারিমের মধ্যে এসেছে যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে হাসরের ময়দানে ওই শহীদগণ সশরীরে রক্তাক্ত অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেছে। আনজারের স্ত্রী এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনজারা কোথায়? হানজালা কোথায়? আল্লাহ রাসূল বলেন কেন হানজালার কি হয়েছে? হানজালা হয়তো যদি শহীদ হয়ে থাকে হানজালাকে গোসল করাইতে হবে, গোসল করাইতে হবে। সুবহানাল্লাহ। কারণ আমি তো জানি যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে গোসল করানো হয় না, এই রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করা হয়। এই কারণে আমি দৌড়াই এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, গত রাত্রে আনজালা বিবাহ করেছেন, আমি তার স্ত্রী, বিবাহিত স্ত্রী। গত রাত্রে সে বাসর করেছিল, আমার সাথে সে মিলন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যদি সে শহীদ হয়ে যায় আমার কোনো দুঃখ নাই, দুঃখ নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তাকে আপনি গোসলটা করায় দেন, গোসলটা করায় দেন, কারণ তার উপরে গোসলটা ফরজ গোসল ছিল। একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আমার সাহাবারা কে কোথায় আছো দেখো, আমার আঞ্জালা কোথায়, আমার আঞ্জালা কোথায়, আঞ্জালাকে গোসল করাইতে হবে। কিছুক্ষণের মধ্যে জিবরাইল এসে কানে কানে আমার নবীর কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার নবী, আল্লাহর নবী, আঞ্জালার গোসল আল্লাহ পাক জান্নাতের পানি দিয়া করাই দিয়েছে। তাহলে এই হাদিসটা বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করলে, সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে যারা জীবন দিয়েছে তাদেরকে আসরের মধ্যে রক্তাক্ত অবস্থায় তোলা হবে, কারণ তাদেরকে গোসল না দেওয়ায় এই অবস্থায় কাফন করা হয়েছে। আসলে তারা এই অবস্থায় সুবহানাল্লাহ বলি। এই কারণে বলছি, ইয়া ওয়ালা তাকুনু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, সুবহানাল্লাহ। এইভাবে মুফাসসিরে কেরামগণ এইভাবে তাফসীর করতে গিয়া তারা লিখেছেন কিতাবের মধ্যে, বুজুর্গানে দিন বলেছেন, আল্লাহর ওলিরা যারা পথে ঘাটে হাত মাতে রাতের দিন রাতের নাই দিন নাই 24 ঘন্টা যারা আল্লাহর রাস্তায় দাওয়াত ইসলামের কাজ যারা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দিয়েছে, ওই ধরুন আল্লাহর ওলিরা যারা মৃত্যুবরণ করেছে তারাও শহীদ মর্যাদা লাভ করবে, তারাও শহীদ মর্যাদা লাভ করবে, তারাও শহীদ মর্যাদা লাভ করে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর হলো কি, যারা আল্লাহর ওলিরা যারা মৃত্যুবরণ করেছে তারা আল্লাহর প্রেমে নিজের জীবন মাঠে ময়দানে বিলীন করে দিয়েছে। যেমন আমাদের ফান্ডকের হুজুর মাসুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেভাবে 3টা স্ট্রোক করার পরে তিনি একটার পা অবশ হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? একটা পা উনি অবশ হয়ে গিয়েছিল। এই অবশ হওয়া পাওটা নিয়ে তিনি খাইনাটা না আসতেন, তারপরে তিনি দাওয়াতি তাবলীগের কাজ বন্ধ করেন নাই। গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে শহরে বন্দরে বাংলার আনাচে কানাচে এই ইসলামের দাওয়াত, এই তরিকার কাজ জায়গায় জায়গায় পৌঁছে দিয়েছেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? স্ত্রী বুঝে নাই রে বাবা, সন্তান বুঝে নাই, মাসের মাস দিনের দিন বছরের বছর জোর বাড়ি ছেড়ে মাঠে ময়দানে কাজ করেছে। হুজুর কোনদিন স্ত্রী সন্তানের খোঁজ নেই নাই, একটা মাত্র কারণ, আমার নবী এই আমানত ইসলামকে কিভাবে প্রসার করা যায়, কিভাবে তরিকাটা মানুষকে বোঝানো যায়, কিভাবে আল্লাহ বলা মানুষকে আল্লাহ চিনানো যায়, কিভাবে পথ বলা মানুষকে পথ চিনানো যায়, কিভাবে নবী বলা মানুষকে আমার নবীর মহব্বতের দিকে সংযুক্ত করা যায়। আমার ফান্ডকে মাসুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 24 ঘন্টা ওনার চিন্তা চেতনা এমন ছিল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মাসুম সাহেব রাহমাতুল্লাহ 24 ঘন্টায় এই চিন্তা চেতনা করত। তাহলে যেই ব্যক্তি নিজের ফ্যামিলির চিন্তা চেতনা ছেড়ে দিত, খাওয়া দাওয়া ছেড়ে দিত, 24 ঘন্টা তরিকা নিয়ে ইসলাম নিয়ে 24 ঘন্টা মাসে ময়দানে কাজ করত, তারা কি শহীদ মর্যাদা পাবে না? এই জন্য বুজুর্গানা যিনি বলছেন তারাও শহীদ মর্যাদা লাভ করে, কারণ তারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করছে। তারা কি আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে, আর তাদেরকে তোমরা কি বলো না, মৃত্যু বলিও না, কারণ তারা শহীদ। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা যারা আল্লাহর ওলিদেরকে আমরা এই কারণে মৃত্যু বলি না, কারণ যারা হকের উপর থেকে 24 ঘন্টা আল্লাহ রাস্তায় পরিশ্রম করেছে, তালিম তারা ঝুঁকিয়েছে, তরিকা পুস্তক তরিকা বুঝাইছে, যেই মানুষগুলা গান বাজনায় ব্যস্ত ছিল, যেই মানুষগুলা মধ্যে ব্যস্ত ছিল, মানুষ পর্দা কি বুঝতো না, মানুষ কোরআন কি বুঝতো না, তরিকা কি বুঝতো না, এইগুলা বুঝাইছে। দিনের দিন রাতের রাত পরিশ্রম করে পান্ডা করে বুঝে, ঠিক কিনা বলেন?
কিছু মানুষ মনে করে যে পিশাব আর মুড়িদান মহিলার সামনে যেতে পারবে, ঠিক কিনা বলেন? যাই না? অনেক পিশাবের সামনে মহিলা যাই কি যায় না বলেন? কিন্তু ফান্দের হুজুররা দিনের দিন রাতের রাত পরিশ্রম করে বলে দিচ্ছে না, পিশাবের কাছে মহিলা যাওয়া যাবে না, কারণ পর্দা করা ফরজ, ঠিক কিনা বলেন? নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ? 70 জন মহিলার সামনে শরীয়ত আপনাকে যাওয়ার জন্য জায়েজ করেছে। নিজের আপন মা, নিজের আপন শাশুড়ি, নিজের দাদি, নিজের নানি, নিজের এই ধরনের 14 জন মহিলাকে ইসলাম কোরআন জায়েজ করেছে। 15 জনের সামনে আর যাওয়া যাবে? আর 14 জনের ভিতরে মহিলার নাম নাই, ঠিক কিনা বলেন? এই জন্য ফান্দেহের হুজুর রাতের রাত দিনের দিন তারা পরিশ্রম করে এই জিনিসটা মানুষকে বোঝাতে যাচ্ছে যে তরিকা মানে লাফালাফি নেই, তরিকা মানে ফালাফালি নেই, তরিকা মানে গাঞ্জা খাওয়া নেই, তরিকা মানে মদ খাওয়া নেই, তরিকা মানে বাবা নেই, তরিকা মানে পীরকে সাজদা দেওয়া নেই, তরিকা মানে আল্লাহ এবং রাসূলকে খুশি করা, ঠিক কিনা বলেন? তরিকা মানে কি? আল্লাহ এবং রাসূলকে খুশি করার নাম হচ্ছে তরিকা। এই জন্যই এই আয়াতের তাফসীর করতে গিয়া বুজুর্গানের দিন এই আয়াতের তাফসীরটা এভাবে মুরাদ দিয়েছেন যে আল্লাহর ওলি এইভাবে হক জিনিসটা ফুটায় তোল থেকে যেভাবে গ্রামে গঞ্জে রাত দিন আল্লাহর রাস্তা নিজের জীবনটা বিলীন করে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, ঠিক কিনা বলে? আরো জীবিত, তারাও বাল আহইয়া ওয়ালা তাশউরুন, আরো জীবিত, ঠিক কিনা বলেন? আরো জীবিত। অতএব বন্ধুগণ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আমরা যারা মুসলিম উম্মাহ আছি বন্ধুরা, আজকে আমরা ইসলামটাকে সহজভাবে পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? এই ইসলামটা মন ছিল না। ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার নবী নিজে যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে ধান্দার মোবারক শহীদ করেছে, তাবুকের ময়দানে নবীজি রক্ত ঝরাইছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাবুকের যুদ্ধে আমার নবী তাবুকের যুদ্ধে যাবেন। আমার নবী তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য সকল সাহাবায়ে কেরামকে বলছে তোমাদের যা যা কিছু আছে সঙ্গে নিয়ে তাবুকের যুদ্ধে চলে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু একজন সাহাবী নয়, কয়েকজন সাহাবী, এর মধ্যে একজন উল্লেখযোগ্য সাহাবী ছিল কাব ইবনে মালিক। ওই সাহাবী যুদ্ধে যাইতে পারে নাই, সে যাবে কি যাবে না, যাবে কি যাবে না দুলামানের মধ্যে পড়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহর রাসূল কয়েকদিনের মধ্যেই তাবুকের যুদ্ধ দেখে বিজয়ের নিশান নিয়ে তাবুকের যুদ্ধ শেষ করে আমার নবী যখন হুজরাতে ফিরে আসলেন, আমার নবী মসজিদ নবীর মধ্যে আবার বলতেছেন যারা যারা তাবুকের যুদ্ধে যায় নাই তাদের লিস্ট আমাকে দাও। এর মধ্যে কাব ইবনে মালিকের নামটা এসে গেছে। কাব ইবনে মালিককে আল্লাহ রাসূল ডাকে আনলেন, এ কাব, তুমি কেন যুদ্ধে যাও নাই? তোমার সমস্যা কি? তোমার কি সোয়ারি ছিল না? তুমি কি অসুস্থ ছিল? কাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ ছিলাম, অসুস্থ ছিলাম। তোমার সোয়ারি ছিল একটা? হুজুর, আমার সোয়ারি ছিল একটা না দুইটা, সুবহানাল্লাহ। তাহলে তুমি যাও নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যাবো কি যাবো না এই বলতে বলতে আপনি যুদ্ধ থেকে এসে গেছেন। আল্লাহ রাসূল বলছে, বুঝছি, তোমার নিজের দুর্বলতার কারণে তুমি যুদ্ধে যাইতে পারো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা কেউ কাব ইবনে মালিক সহকারে যারা তাবুকের যুদ্ধে যায় নাই সকলের সাথে তোমরা কথাবার্তা চলাফেরা লেনদেন, এমনকি তাদেরকে সর্ব অবস্থায় বয়কট করার নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ। কি করার নির্দেশ? বয়কট করতো। তাদের কথা নাই, চলাফেরা নাই, তাদেরকে সালাম দেওয়া যাবে না, দাওয়াত দেওয়া যাবে না, তাদেরকে এক কথায় আমরা গ্রামের কথা বলে ফাঁসের বাই করে দিচ্ছে, নাউযুবিল্লাহ বলে। আবার একবার মসজিদ নববীর মধ্যে আমার রাসূলকে সালাম দেয়, আমার রাসূল সালামের উত্তর দেয় না। আর একবার পাহাড়ের চূড়ায় গিয়া খাবি, আল্লাহ কি ভুল করলাম, কি অপরাধ করলাম, আমি রাসূলের আজকে সামনে বসি, আমার রাসূল আমার সাথে কথা বলে না, আমার সাহাবাদেরকে আমি সালাম দিই, তারা সালামের উত্তর দেয় না, কোন সাহাবা আমার দিকে তাকায় না, আমার সাথে কথা বলে না। আল্লাহ, কেমন অপরাধ করলাম আল্লাহ,
তুমি আমাকে মাফ করো, আমাকে মাফ করো। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 40 দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে মাফ চাই, আল্লাহ রাসূল মাফ দেয় না। সাহাবাদের সাথে কথা বলে কেউ উত্তর দেয় না। এইভাবে 40 দিন যাওয়ার পরে আল্লাহ রাসূল খাব ইবনে মালিককে আবার ডাকে আনলেন। আইনা বলতেছে, খাব, ও খাব, তোমার প্রতি আরো কঠোর হওয়ার দরকার। সুবহানাল্লাহ। তোমার স্ত্রী আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। আজকে থেকে তোমার স্ত্রীকে বাপের বাপ পাঠায় দাও, তোমার স্ত্রীর সাথে তোমার কথা কওয়া চলবে না। আল্লাহু আকবার। কত কঠিন ছিলেন আমার নবী, আবার কত সহজ ছিলেন। কেন যুদ্ধে যাই নাই? সামর্থ্য থাকার পরেও কেন অবহেলা করলো, যুদ্ধে যাই নাই? এই কারণে ওনাকে বয়কট করে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? এত সুন্দর ইসলাম আমরা পাইছি সহজে, আর তারা কত কষ্ট করছে ইসলামের জন্য। আমার বন্ধুগণ, এইভাবে আবার যাইতে যেতে দুল্লাই কাপ মনে পাহাড়ে চৌড়াই আবার মসজিদে নববীর মধ্যে আমার রাসূলের কদমের মধ্যে মাপ চাই। সাহাবা কেরামদেরকে বলে আমার জন্য সুপারিশ করে। কোন সাহাবা কথা বলে না, কিছু কথা মনের দুঃখ বেদনা বলতে নিজের আপন স্ত্রীর কাছে। আল্লাহ রাসূল তার স্ত্রীকে তার বাবার বাড়ি পাঠাই দিল। এবার কাপ একদম একা হয়ে গেল, একদম একা হয়ে গেল, একদম একা হয়ে গেল। এবার কাপের মনের বেদনা শোনার মতো আর কেউ না। কাপড়ে চলাই আমার আল্লাহর দরবারে কাঁদলাম, ভুল করেছি আমার করে, ভুল করেছি মাওলা। এই মুহূর্তে আমি কাদের মৃত্যুবরণ হব, আমি রাসূল অভিশাপ নিয়ে মৃত্যুবরণ করব। অথবা আল্লাহ রাসূল যদি এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করে রুহির দরজা বন্ধ হয়ে যাবে, আমি কাঁদছিল জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আমাকে ক্ষমা করার মতো সুযোগ করে দাও। এইভাবে কাঁদতেছে, কাঁদার পরে কাঁদতেছে 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে 40 জন অতিবাহিত হয়ে যাওয়ার পরও কোনো ওহী আসে না। আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে না। সুবহানাল্লাহ। এভাবে যাইতে যাইতে সংক্ষিপ্ত আযান দিয়ে দেবে। 50 দিনের মাথায়, কত দিনের মাথায়? 50 দিনের মাথায় জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাফ সহ যারা যুদ্ধে যায় নাই, আল্লাহ পাক সকলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল চোখের পানি গুলো ফিরিয়ে বলেন, আর কবি মালিক কোথায় আছো? আমার সাহাবা বন্ধু যারা আসরে আসো, আমার বুকে আসো। আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি রাসূল তোমাকে ক্ষমা করে দিলাম। যাও যাও, আজকে থেকে তোমার সাথে সকল বৈকট আমি শেষ করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার খাতে খাতে আমার নবীর কদমে লুটায় পড়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আজকে 50 দিন যাবত আমি কাপ খাই না, ঘুমাই না, 24 ঘন্টা চিন্তায় চেতনায় ছিলাম, কখন যেন আজরাইল আসে, আমি কাপ আপনার অভিশাপ দুনিয়ায় থেকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিন্তু ক্ষমা করতে পারতেন, এই 50 দিনের মধ্যে আমাকে এভাবে জ্বালায় পুরায় কেন ক্ষমা করলেন? আল্লাহর নবী এবার চোখের পানি চলে পড়ে। আমি তোমার সাথে কটুতা করার কারণ হচ্ছে আমি ভয় পাচ্ছিলাম, আল্লাহ যদি তোমার বিরুদ্ধে কোনো কোরআনের আয়াত নাযিল করে, আল্লাহ যদি তোমার বিরুদ্ধে কোনো মামলা দাখিল করে রাখে, আমি ভয় পাচ্ছিলাম আমার কাপড়ি জাহান্নামের দরজায় পৌঁছে যায়, আমার কাপড়ি সাহাবার কাতার থেকে তার নামটা কেটে যায়। এই জন্য তোমার থেকে, তুমি খাপ থেকে আমি রাসূল বেশি তোমার জন্য বেশি কষ্ট পেয়েছি। আমি 24 ঘন্টা আল্লাহর দরবারে কেঁদেছি তোমার জন্য, আল্লাহ রে তোমাকে ক্ষমা করে দেয়। যেই মাত্র আল্লাহ তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করলো, আমি রাসূল খুশি হয়ে গেছি। আমি এই জন্য তোমার প্রতি নারাজ ছিলাম, আল্লাহই নারাজ হয়ে যায়, আল্লাহই নারাজ হয়ে যায়। আল্লাহকে খুশি করার জন্য আমি নিজেই তোমাকে শাস্তি দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বাবারা বুঝেন ইসলামটা কত সুন্দর ভাবে আমরা পেয়ে গেছি, কত সহজভাবে। আমার বাবা মুসলিম ছিল, আমি মুসলিম, আমার পিতা মুসলিম, মুসলিম, কিন্তু না, এত সহজ ইসলামটা আসে নাই। আল্লাহ রাসূল রক্ত ঝরাইছে ইসলামের জন্য, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, এইভাবে তারা দিনের পর দিন ত্যাগ স্বীকার করেছে। উহুদের ময়দানে আল্লাহ রাসূলকে যেইভাবে তীর মারতেছে এক সাহাবা, আল্লাহ রাসূলের সামনের দিকে বুকটা দিয়ে
পিছনের পিঠটা আপনার মুনাফিকদের সামনে, কাফেরদের সামনে দিয়ে দিছে, সুবহানাল্লাহ বলি। আর কাফের মুশরিকরা ভীষণভাবে বৃষ্টি এনে তাকে তীর মারছে, আঘাত করছে, রক্ত ঝরঝর করে ফেলছে সারা দেহ। আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবা, তুমি ইচ্ছে করো তো আমাকে ফিস দিয়ে তুমি সামনের দিকে তাকাইলে কিছু হইলো আঘাত প্রতিহত করতে পারতে, ঠিক কিনা বলে, কিন্তু তুমি আমার দিকে তোমার চেহারা ঘুরাই দিছো আর কাফেরদের দিকে তোমার পিঠটা দিয়ে দিছো, কারণ কি? ওই সাহাবা চোখের পানি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যাবে আপনার সাথে বিয়াদবি করতে পারবো না, কারণ আমি যদি আপনাকে ফিস দেই আমার বিয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি যদি আপনাকে ফিস দিয়ে আমার বিয়াদবি হয়ে যাবে, এই কারণে আপনাকে আমি পিছন দেই নাই, আমার বুকটা আপনার সামনে দিয়ে দিচ্ছি আর পিঠটা কাফেরদেরকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, তারা এইভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। একজন মহিলা সাহাবী, একজন মহিলা সাহাবী উহুদের ময়দানে দৌড়ে আসতেছে। একজন বলছে, তুমি কি শুনছো, তোমার তো বাবা মারা গেছে। সে বলে, মা যা, আমার রাসূল কেমন আছে? সুবহানাল্লাহ। ওই মহিলাটা উহুদের ময়দানে আবার দৌড়ে যাচ্ছে। আরেকজন সাহাবী বলে, ওগো তুমি শুনছনি তোমার স্বামী মারা গেছে। সে বলে, মারা যাও, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার রাসূল কেমন আছে? সে আবার দৌড়তেছে। আবার আরেকজন বলে, তুমি শুনছনি তোমার ছেলে মারা গেছে। ওই মহিলা বলে, আমার কোনো দুঃখ নাই, তোমরা বলো আমার দয়াল নবী নবী কেমন আছে? আবার ওই মহিলা উহুদের ময়দান পর্যন্ত যখন যাইল রে, তখন সাহাবারা আনাগোনা করতেছে, তোমার তো সবই শেষ হয়ে গেল, পুরা ফ্যামিলি সবাই মারা গেল, তুমি কেন এসেছো এই ময়দানে? ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, রে আমার সাহাবারা, আমার নবীর সাহাবারা রে, আমার শুধু ফ্যামিলি নয়, আমার যদি গোটা দুনিয়া শেষ হয়ে যায় আমি কোনদিন দুঃখ প্রকাশ করব না। তোমরা বলো আমার দয়াল নবী কেমন আছে? তখন বলছে, আমার নবী ভালো আছে, আমার নবী ভালো আছে। মহিলা বলছে, আলহামদুলিল্লাহ, আমার নবী ভালো আছে মানে গোটা দুনিয়া ভালো আছে। এইভাবে তারা আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, এইভাবে তারা আল্লাহ রাসূলকে মহব্বত করতেন। দেখেন, স্বামী চলে গেছে, সে দুঃখ করে নাই, নিজের সন্তান চলে গেছে দুঃখ করে নাই, নিজের ভাই চলে গেছে দুঃখ করে নাই, সে একটাই চিন্তা ছিল, আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবা কেরামের ভালোবাসা, এটা ছিল সাহাবা কেরামের মর্যাদা। আর আজকে আমরা রাসূলকে কিভাবে ভালোবাসি, কিভাবে মহব্বত করি, আমরা ইসলামকে নিয়ে কিভাবে রং তামাশার মধ্যে মেতে আসছি, একবার চিন্তা করে দেখছে? এই রং তামাশার ইসলাম নয়, ইসলামটা রক্তের বিনিময়ে এসেছে, ঠিক কিনা বলেন? এই ইসলাম শুধু আমার নবীর রক্ত ধরেছে, আমার নবী সাহাবার রক্ত ধরেছে, তাবিঈন রক্ত ধরেছে, আল্লাহর অলিদের রক্ত ধরেছে, আইনে কেরামের রক্ত ধরেছে। এইভাবে ইসলামটা রক্ত ঝরার মাধ্যমে এই ইসলামটা আজ পর্যন্ত আমাদের মধ্যে প্রচার হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামটাকে আমরা এভাবে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমার রাসূল আজ থেকে ১,৫০০ বছর আগে একটা হাদিস বলেছিলেন, যে হাদিসটা ছিল এরকম, আমার রাসূল বলছেন যে শেষ জামানার মধ্যে আমার উম্মতের মধ্যে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটা হবে সকল মুসলিম একটা প্ল্যাটফর্মে থাকবে আর সকল কাফির মুশরিক একটা প্ল্যাটফর্মে থাকবে। আর ওই যুদ্ধটা হবে কোথায়? হিন্দুস্তানে। সুবহানাল্লাহ বলে। এই যুদ্ধের নাম কি? হাদিসের মধ্যে এসেছে, সুনান মুসলিম শরীফের হাদিস। ওই হাদিসের মধ্যে এসেছে ওই যুদ্ধটা হচ্ছে গাজওয়া হিন্দ। গাজওয়া হিন্দ এমন হবে, মুসলমান তার রক্তে এমন ভাবে ভেসে যাবে, ব্যথা পর্যন্ত রক্তে ভেসে যাবে, ডুবে যাবে, তারপরে মুসলমানরা এই যুদ্ধ থেকে ফিরে আসবে না। আমার রাসূল বলছে এটাই হবে মুসলমানদের সবচেয়ে কঠিন রক্তক্ষয়ী যুদ্ধ, আর এটা মুসলমানদের বিজয়ের পক্ষে হবে। আমার রাসূল আবার এই হাদিসের লাস্টের দিকে বলেছেন, একদল আলেম আর একদল নেতা, একদল আলেম আর একদল নেতা, তারা হবে পথভ্রষ্ট। তারা হবে কি? পথভ্রষ্ট। তারা কি হবে? আমার রাসূল বলেছেন আজ থেকে ১,৫০০ বছর আগে যে গাজওয়া হিন্দ হবে,
যে গাজওয়া হিন্দ এবং হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ, এই যুদ্ধ মুসলমান বিজয় হবে, তবে অনেক রক্ত ঝরবে, ঠিক কিনা বলেন? আর এই যুদ্ধের মধ্যে কিছু মুনাফিক থাকবে, একদল আলেম আর একদল নেতা, একদল আলেম আর একদল নেতা। যেই নেতাগুলা ওই হিন্দুদের পক্ষে, মুসলিমদের পক্ষে চলে যাবে, তারা বলে তাদেরকে মাইরো না, তারা কি ক্ষতি করছে, সেই তারা বাতাস করবে, ঠিক কিনা বলেন? এমন মুনাফিক সমাজ আছে না নাই? ইসলামকে বিরোধিতা করে, কোরআনকে বিরোধিতা করে, অন্য জাতিকে সুযোগ দেওয়ার মতো কোন সুযোগ ইসলামে দেয় নাই, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলছেন ওই ধরনের মুনাফিক একদল থাকবে যারা নেতার পর্যায়ে, আর একদল থাকবে আলেমের পর্যায়ে। এখন দেখেন কিছু আলেম নামের জালেম, যে আলেম নামের জালেম গুলা মাজার ভাঙে আর মন্দির পাহারা দেয়, ঠিক কিনা বলেন? কি ভাঙে? মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়। এই ধরনের আলেম নামের জালেমদের চেহারা আমরা দেখতেছি। কি দেখতেছি? কারণ ওই যে আমার রাসূলদের 1000 বছর আগে বলে গেছেন, এক ধরনের মুনাফিক, দুই দল মুনাফিক হবে গাজওয়া হিন্দের মধ্যে। একদল থাকবে আলেম, আর একদল থাকবে কি? নেতা। আমরা নেতাদেরকে চিনছি আর এই আলেমদেরকেও চিনে ফেললাম, ঠিক কিনা বলেন? তাদের কাছ থেকে সাবধান থাকবেন। যারা ওলিদেরকে বিশ্বাস করে না, যারা মাজার ভাঙতে চায়, যারা মাজারের যারা বিশ্বাস করে না, যারা ওলি বিশ্বাস করে না, যারা ওলিদের মুরিদ পীর মাশায়েখদের তরিকা বিশ্বাস করে না, আমরা তাদের পক্ষে কোনোদিনও থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? আমার ওলিদের মাধ্যমে এই দেশের মধ্যে আপনার ফজরের দিনের শুরু হইতো কুলুকুলু দুনিয়া, ঠিক কিনা বলেন? আবার দিনের শেষ হইতো, রাত শুরু হইতো কুলুকুলু ধ্বনির মাধ্যমে। এই কুলুকুলু ধ্বনির আওয়াজ শেষ করে আপনার রাত শুরু করি আজানের ধ্বনি দিয়ে, দিনও শুরু করে আজানের ধ্বনি দিয়ে, ঠিক কিনা বলেন? এই অবস্থাটা শুরু করে দিয়েছে, অবস্থাটা তৈরি করে দিয়েছে একমাত্র আল্লাহর অনুগণ, ঠিক কিনা বলেন? আল্লাহর অনুগণের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। যে দেশে আমরা তিলক পড়তাম, ঠিক কিনা বলেন? আমরা ধুতি পড়তাম, এই ধুতি আর ক্রিয়াগুলো মুছে দেয়, দাঁড়িয়ে আর ফুলদানি পরাই দিয়েছে একমাত্র আল্লাহর অনুগণ, ঠিক কিনা বলেন? এই দেশে কোনো আল্লাহর নবী আসে নাই, এই দেশে কোনো নবীর রাসূল আসে নাই, কোন সাহাবায়ে কেরাম আসে নাই। একমাত্র এই দেশে ইসলাম প্রচার এবং প্রচার হয়েছে আল্লাহর অনুগণের মাধ্যমে, ঠিক কিনা বলেন? তাই এই দেশে থাকতে হলে, এই দেশে রাজনীতি করতে হলে আল্লাহর ওলিদের ভাইলে, আল্লাহর ওলিদের পথে এবং মতে রাজনীতি করতে হবে, ঠিক কিনা বলেন? নাহলে কোনোদিনও রাস্তা পাইবা না, কোনোদিনও রাস্তা পাইবা না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝলাম সবাই, আল্লাহ আমিন। আজকের এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল নয়, আজকের মাহফিল তারিক তরিকতের মাহফিল। ফান্দুকুর হুজুর এই মাহফিলে আসবেন, উনি যথাসময়ে আসবেন। এই মাহফিলে হুজুর মুরাকাবা মুশাহাদা তালিম তারবিয়াত পেশ করবেন, তালিম তাওয়াজ্জুহ প্রদান করবেন। হয়তো আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যারা এখনো মাহফিলে আসেন নাই, সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখনই এশার আজান হবে। এশার আজানের পরপরেই আমরা এশার জামাতের পরপরে আবার মাহফিল শুরু হবে। আর হুজুর কেবলার মসজিদ মাহফিল ঠিক সময় উপস্থিত হবে। তাই আমরা এই দেশের ঘোরাফেরা না করে আমরা সকলকেই উদাত্ত আহ্বান করবো, মাহফিলে চলে আসি। ওয়া আখিরি জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান দিবা? আবার আগে বলবা না, তুমি আজান দিবা?